আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় আল্লাহ, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাব অনুযায়ী পরিচালিত হয়, আর লতাগুল্ম ও বৃক্ষ তারই প্রতি সিজদা বনত হয়। তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন ন্যায়দণ্ড, যাতে তোমরা ন্যায়দণ্ডে সীমা লঙ্ঘন না করো। ন্যায়ের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না। আর পৃথিবীকে তিনি সৃষ্টি জগতের জন্য স্থাপন করেছেন। তাতে রয়েছে নানা ফল এবং আবরণযুক্ত খেজুর গাছ, আর রয়েছে খোসাযুক্ত শস্য ও সুগন্ধি উদ্ভিদ। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা থেকে, আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি দুই উদয়স্থলের রব এবং দুই অস্তস্থলের রব। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা পরস্পর মিলিত হয়। তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল, তারা তা অতিক্রম করে না। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল বের হয়। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সমুদ্রে পর্বতের মতো উঁচু চলমান জাহাজগুলো তারই অধীন। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবীর ওপর যা কিছু আছে সবই ধ্বংসশীল, শুধু আপনার মহিমাময় ও সম্মানিত রবের সত্তাই অবশিষ্ট থাকবে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সবাই তার কাছে প্রার্থনা করে, প্রতিদিনই তিনি কোনো না কোনো কাজে নিয়োজিত। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে জিন ও মানব জাতি, শিগগিরই আমি তোমাদের হিসাবের দিকে মনোযোগ দেব। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে জিন ও মানব জাতি, তোমরা যদি আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু শক্তি ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমাদের ওপর আগুনের শিখা ও ধোঁয়া প্রেরিত হবে, তখন তোমরা আত্মরক্ষা করতে পারবে না। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যখন আকাশ বিদীর্ণ হবে এবং তা লাল গোলাপের মতো হয়ে যাবে, যেন গলিত তেল। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ বা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অপরাধীদের তাদের চিহ্ন দ্বারা চেনা যাবে এবং তাদের কপালের চুল ও পা ধরে পাকড়াও করা হবে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এটাই সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা বলে অস্বীকার করত। তারা জাহান্নাম ও ফুটন্ত উত্তপ্ত পানির মধ্যে ঘোরাফেরা করবে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাত। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয়টি বহু শাখা প্রশাখা বিশিষ্ট।
অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় জান্নাতে দুটি প্রবাহমান ঝর্ণা রয়েছে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয়টিতে প্রত্যেক ফলের দুই দুই প্রকার রয়েছে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা এমন বিছানায় হেলান দিয়ে থাকবে যার আস্তরণ হবে পুরো রেশমের, আর দুই জান্নাতের ফল হবে হাতের নাগালে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে থাকবে এমন নারীরা যারা তাদের দৃষ্টি সংযত রাখবে, তাদের আগে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা যেন ইয়াকুত ও প্রবালের মতো সুন্দর। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সৎকর্মের প্রতিদান সৎকর্ম ছাড়া আর কি হতে পারে? অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর এই দুই জান্নাতের পাশাপাশি আরও দুটি জান্নাত রয়েছে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয়টি ঘন সবুজ। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয়টিতে দুটি উচ্ছ্বসিত ঝর্ণা রয়েছে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয়টিতে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে রয়েছে উত্তম চরিত্রের নারীরা। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা হবে হুর, তাঁবুর মধ্যে সংরক্ষিত। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তাদের আগে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা সবুজ গালিচা ও উৎকৃষ্ট সুন্দর বিছানায় হেলান দিয়ে থাকবে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মহিমাময় ও সম্মানের অধিকারী আপনার রবের নাম কতই না বরকতময়। আমিন। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।